হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আগামীকাল হলো রথযাত্রা, তো সবাইকে জানাই রথযাত্রার আগাম শুভেচ্ছা। জয় জগন্নাথ। আজকের ভিডিওটা একটু অন্যরকম, সাধারণত যেরকম আমার ব্লগ দিই সেরকম নয়। তো ভিডিও স্টার্টিং দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা হলো পুরীর ব্লগ। আজকের ভিডিওতে আমি যে হোটেলে ছিলাম পুরীতে গিয়ে তার একটা ডিটেল ভিডিও বানিয়েছি, যাতে তোমরা নেক্সট পুরী যাওয়ার যারা প্ল্যান করছো এই ভিডিওটা তাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে। তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল আমি পুরীতে গিয়ে কোন হোটেলে থাকি, কিভাবে বুক করি, সেই সমস্ত আনসার কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওর স্টার্টিংয়েই আমি দেখিয়েছি এটা হলো হোটেল সিগাল, যার লোকেশনটা কিন্তু একদম প্রাইম লোকেশন। তোমরা পুরী স্টেশনে নেমে যে কোনো অটোতে যদি বলো যে স্বর্গদ্বার মার্কেট বা চৈতন্য স্ট্যাচুর ওখানে নামবো, একদম চৈতন্য স্ট্যাচুর অপোজিটেই হচ্ছে হোটেল সিগাল। তো তোমাদের চিনতে কোনো রকমের অসুবিধাই হবে না। আমরা ঢুকে ফার্স্টেই তোমাদের ওদের যে রিসেপশন এরিয়া সেটা দেখিয়ে দিলাম। অনেকটা বড় এরিয়া নিয়ে ওদের রিসেপশনটা, দেখো ওদের লিফট ফেসিলিটি রয়েছে। এটা ওদের ফার্স্ট ফ্লোরেও একটা সিটিং এরিয়া রয়েছে, মানে রিসেপশনে যদি কখনো সিটিং এরিয়া ফুল হয়ে যায় তো তোমরা ফার্স্ট ফ্লোরে এসে ওয়েট করতে পারো। তো ওদের চেক আউট টাইম হচ্ছে 7টা, সকাল 7টা, আর চেকিং টাইম সকাল 8টা। তো এই ভিডিওতে আমি তো অবশ্যই তোমাদেরকে এই হোটেলে কয়েকটা রুম ট্যুর দেবই। তো রিসেপশনটা তো তোমাদের দেখিয়ে দিলাম। লিফটের সাথে সাথে ওদের সিঁড়ি ফ্যাসিলিটি তো আছেই। তো চলো আমি প্রথমেই ওদের যে 214 নম্বর রুমটা আছে তার একটা ভিউ তোমাদের দেখিয়ে দিই। 214 নম্বর রুমটা সিগালের একটি ফ্রন্ট সি ফেসিং রুম। আর হ্যাঁ, এই হোটেল সিগালে কোনো রুমের সাথে কিন্তু ব্যালকনি নেই। তো রুমটাতে ঢুকেই কিন্তু লেফট সাইডে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার আর যথেষ্ট স্পেসিয়াস। তারপরেই ঘরে ঢুকে রয়েছে একটা কিং সাইজ বেড, ওয়ার্ড্রপ আছে, আর বড় একটা সোফা আছে, টিভি আছে, এসি তো আছেই, ইলেকট্রিক কেটেল দিয়েছে। আর সবচেয়ে ভালো যেটা এই হোটেলে প্রত্যেকটা রুমে আর কি ওয়াল ক্লক আছে, যেটা আর কি খুবই সুবিধা হয়। সবসময় মোবাইলটা হাতে নিয়ে সময় দেখতে যখন ইচ্ছা করে না, খাটে শুয়ে শুয়ে আর কি টাইমটাও দেখে নেওয়া যায়। এবার হলো এই রুমের সবচেয়ে বড় আকর্ষণ যেটা, এই যে জানলা দিয়ে এরম একটা ভিউ, যেটা দেখলে মন একদম জুড়িয়ে যায়। মানে সারাদিন বসে থাকলেও তোমার মনে হবে যে সারাদিন এই একই জায়গায় বসে থাকি। এই ভিউটা দেখার জন্যই যেন প্রতি বছর পুরীতে আসা যায়, আর আমি তো প্রত্যেক বছরেই আসি পুরীতে। সেই সমস্ত ব্লগ তো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হোটেল সিগালের মানে নিজস্ব রুম আর কি, যেটা কেননা হোটেল সিগালে দুভাবে রুম বুক করা যায়। একটা ওদের নিজস্ব রুম আছে, আর তোমরা ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের মাধ্যমেও রুম বুক করতে পারো। সেই রুমগুলোর ট্যুরও আমি তোমাদের দিয়ে দেবো। এই যে 214 নম্বর রুমটা তোমাদের দেখালাম, সেটা কিন্তু ওদের নিজস্ব রুম। ওদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। তার আগে আমি একটা ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের রুমের ট্যুর দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এটা 203 নম্বর রুম। এই রুমটা আমরা বুক করেছিলাম কিন্তু ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে। আর এটা হচ্ছে একটা সাইড সি ফেসিং রুম। রুমটা অনেকটা বড় ছিল। ঢুকে এরকম লেফট সাইডে ওয়াশরুম রয়েছে আর রাইট সাইডে রয়েছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা তো যথেষ্ট বড়, দেখো অনেকটা স্পেসিয়াস আছে, তোমরা প্রচুর জিনিস রাখতে পারবে। চলো তোমাদের ওয়াশরুমটাও এবার একটু আমি দেখিয়ে দিই। ওয়াশরুমে ঢুকেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে একটা বেসিন রয়েছে, তারপর শাওয়ার এরিয়া তো রয়েছেই, এছাড়া যে সমস্ত আর কি টয়লেটারিজ দেয়া থাকে সেগুলো তো আছেই, গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন কমোড তো আছেই। তো ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস ছিল আর নিট অ্যান্ড ক্লিন। তো ওয়াশরুম থেকে বেরিয়ে এবার তোমাদের ওদের বেডটা দেখাচ্ছি। বেডটা কিন্তু যথেষ্ট, আমি তো বলবো খুবই বড় বেডটা। দেখো এই যে এটা ওদের বেডের সাইজ, যথেষ্ট বড় বেড। বেডের দুপাশে আর কি বেড সাইড টেবিল রয়েছে, দুটো লাইট দেয়া রয়েছে, আর এরকম টাওয়েল তো প্রোভাইড করেই। এসি আছে রুমে, এছাড়াও বড় একটা সোফা আছে। আর তোমাদের তো বললাম এটা হচ্ছে একটা সাইড ফেসিং রুম। আর এছাড়াও মিরর আছে, বড় একটা টেবিল আছে, দুটো চেয়ার প্রোভাইড করেছে। আমি যেটা বলবো যে এই হোটেলে
নানা ধরনের ক্যাটাগরির রুম রয়েছে। প্রিমিয়াম ডিলাক্স রুম যেটা আছে এসি 4 বেডের রুম, এছাড়াও এসি 6 বেডের রুম তোমরা পেয়ে যাবে। এছাড়াও প্রিমিয়াম ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স রুম আছে যেটা হচ্ছে 4 বেডের রুম। এছাড়া ফ্যামিলি রুম পাবে, আর ইকোনমিক্যাল রুম আছে যেটা আর কি ১৮০০ টাকা থেকে স্টার্ট হচ্ছে। আমি এখন যে রুমগুলোর কথা বললাম সেগুলো কিন্তু সিগালের নিজস্ব। এছাড়াও আমি তোমাদের আগেই বললাম ইউকো ব্যাংকের থ্রুতেও সিগালে রুম বুক করা যায়। আমি তোমাদের এখন যে রুম ট্যুরটা দিচ্ছি সেটা হচ্ছে ইউকো ব্যাংকের থ্রুতেই আর কি বুক করা। তো ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে যদি তোমরা রুম বুক করে থাকো তাহলে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি এই স্ক্রিনে আর কি ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা কল করে ওদের থেকে রুম ট্যারিফগুলো জেনে নিতে পারবে। এছাড়াও ওদের যে লোকেশান সেটা আমি ডেসক্রিপশানে তোমাদের শেয়ার করে দেবো। ওদের অফিসে গিয়েও তোমরা ডাইরেক্ট রুম বুক করতে পারবে। আর এছাড়াও যদি তোমরা সিগালের নিজস্ব রুম নিতে চাও তাহলে কিন্তু ওদের কল করে রুম বুক করতে পারো, আর তখনই কিন্তু রুম ট্যারিফগুলো জেনে নিও। তো আমি যে সাইড সি ফেসিং রুমটা তোমাদের এখন দেখাচ্ছি ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে বুক করেছি, সেটা কিন্তু সাইড সি ফেসিং হলেও ভিউটা খুবই সুন্দর। প্রত্যেকটা ঘরে ইন্টারকাম রয়েছে, যার সাহায্যে তুমি ওদের নিজস্ব যে রেস্টুরেন্ট আছে রাইস অ্যান্ড নুডল তাতে খাবার অর্ডার করতে পারবে। রুম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। তো যেটা বলছিলাম আর কি, এই রুমের সবচেয়ে বড় আকর্ষণ দেখো, দেখে মনেই হবে না যে এটা একটা সাইড সি ফেসিং রুম। এত সুন্দর আর কি একটা ভিউ তোমরা পাচ্ছ। রুমটার একটা ওভারঅল ভিউ দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রুমটা তো পুরোটাই তোমাদের দেখালাম, এবার পুরোটা আর একবার দেখিয়ে দিই। এ দেখো এসি টিভি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো তোমরা ভেবো না যে ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে কম টাকা দিয়ে বুক করলে রুমগুলো খারাপ হবে, একদমই না। রুমগুলো ভীষণ ভালো। 218 আর 219 পাশাপাশি আমরা দুটো রুম নিয়েছি, আর 320 আরেকটা রুম আছে। তো চলো এখানে 218 নম্বর রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, চলো। তো এই হচ্ছে রুমটা হচ্ছে অনেকটা এরকম। তো দেখো ঢুকেই এরকম একটা বেড আছে যেটা 3 জন শোয়ার পক্ষে এনাফ। পেছনে একটা উইন্ডো আছে, সাথে একটা খুব সুন্দর কার্টেন দিয়েছে। এখানে এসি আছে। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এই যে বেশ ভালোই জায়গা আছে, আমি তোমাদের খুলে দেখাই। এই যে ওয়ার্ড্রপে কিন্তু ভালোই জায়গা আছে, বড় আছে, একটা হ্যাঙ্গার আছে। এখানে একটা মিরর আছে, এই যে এরম একটা মিরর আছে। আর এখানে মানে তোমরা জিনিসপত্র সমস্ত কিছু সাজিয়ে টাজিয়ে রাখতে পারবে। আর এখানে কিছু সাবান, শ্যাম্পু, শাওয়ার ক্যাপ, কম্ব এগুলো দিয়ে গেছে। আর এখানে টিভি আছে, সামনে একটা ছোট আর কি জায়গা আছে, তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে। এখানে একটা চেয়ার দিয়েছে, এই যে, আর একটা টেবিল আছে এখানে। এখানে আমরা আমাদের লাগেজ রেখেছি। এখানে একটা ঘড়ি দিয়েছে। তো চলো ওয়াশরুমটা তোমাদের দেখাই। এই যে গিজার আছে, এটা হচ্ছে মিরর। এই যে বেসিন আছে এখানটা। এখানে হচ্ছে হ্যাঙ্গার দিয়েছে একটা, আর এখানে ওয়েস্টার্ন কমোড যেটা থাকে আর কি। আর শাওয়ার আছে, একটু তুলনামূলক ছোট, তো ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের 218 নম্বর রুমটা। তোমাদের তো পুরো ভিউটা দিলামই। তো পরে এই হোটেল সম্বন্ধে আমি যেমন প্রতিবার করে থাকি, একটা আলাদা ভিডিও আসে কীরকম কী রুম রেন্ট, কীরকম কী পড়লো খরচ, এদের সার্ভিস কীরকম, সমস্ত কিছু নিয়ে তো একটা ভিডিও করবই। আর হ্যাঁ, এই যে খাটের পাশে এরকম দেখো দুটো সাইড মানে জায়গা দিয়েছে, টেবিল বলা চলে না, এখানে আর কি একটা জল দিয়ে গেছে ওরা, ওইদিকেও ওরকম একটা আছে। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের রুমটা। আর হ্যাঁ, এটা বলে রাখি, প্রতিটা রুমের সাথে কমপ্লিমেন্টারি টি থাকে। তো তোমরা সেটা সারাদিনে যে কোনো সময় নিতে পারো, প্রতিটা রুমের সাথে ওরা দিয়ে থাকে। তো আমাদেরও দিয়ে গেছে। তো চলো 219 নম্বর রুমটা তোমাদের আরেকবার ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে 219 নম্বর রুমটা। এটাতেও দেখো ঢুকে এরকম একটা, এইটাতে একটা বড় উইন্ডো আছে, কিন্তু এগুলো কোনোটাই সি ভিউ রুম নয়। এইদিকেও একটা এরম বেড আছে, এই বেডটাও যথেষ্ট বড়, এখানেও জল টল দিয়ে গেছে।
আমার একটু শর্ট। এখানে একটা টিভি আছে, একটা সেন্টার টেবিল আছে, কমপ্লিমেন্টারি টি দিয়ে গেছে, চেয়ার আছে, এই যে ওয়ার্ড্রপ এখানে খুলে দেখিয়ে দিলাম। এই যে ভালোই বড় ওয়ার্ড্রপটা। এখানে চেয়ার আছে, এই যে এখানে মিরর, মিররের সামনে এগুলো সব কিটগুলো দিয়ে গেছে। ওয়াশরুমটা দেখাই তোমাদের, এই যে মিরর, বেসিন, গিজার তো আছে যা থাকে আর কি, আর এইদিকে হচ্ছে শাওয়ার এরিয়া। এবার তোমাদের ইউকো ব্যাংক স্টাফ ক্লাবেরই আরেকটা রুমের ভিডিও করেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হলো 320 নম্বর রুম। এটা ওদের একটা 4 বেডের রুম। তো দেখো এরকম ঢুকেই আর কি দুটো বেড পেয়ে যাবে, আর দুটো বেড যথেষ্ট বড় ছিল। এখানে টিভি রয়েছে, আর টিভির সামনে দেখো জিনিসপত্র রাখার কিন্তু একটা বেশ বড় জায়গা দিয়েছে। এখানে মিরর আছে, এসি রয়েছে, আর যেটা প্রত্যেকটা রুমেই দেখালাম কমন ব্যাপার, ওয়াল ক্লক আছে। তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমগুলো কিন্তু প্রত্যেকটা রুমের সাথেই বেশ বড়ই ছিল। এখানে বেসিন আছে, মিরর রয়েছে, এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, এই দিকটা শাওয়ার এরিয়া রয়েছে। তো রুমটা তো যথেষ্ট বড়ই, ওদের সাইড সি ফেসিং রুম যেটা দেখালাম সেটাও যথেষ্ট বড়। আর এখানে দেখো একটা বড় সোফা রয়েছে, সামনে একটা সেন্টার টেবিল রয়েছে, আর এটা হচ্ছে ব্যাক সাইডের রুম। তাই এখান থেকে কিন্তু তোমরা ওদের মানে কোনো সমুদ্রের ভিউ পাবে না, এটা পুরোপুরি ব্যাক সাইডের ভিউ। কিন্তু রুমটা যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ছিল, যথেষ্ট বড় ছিল, স্পেসিয়াস। এটাও কিন্তু ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতেই বুক করা একটা রুম। এবার আমি ওদের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে রাইস অ্যান্ড নুডলস, সেটার ভিউ তোমাদেরকে দিয়ে দিই। এটা স্পেশালি একটা চাইনিজ রেস্টুরেন্ট। দেখো প্রচুর সিটিং এরিয়া রয়েছে। এছাড়াও এখন ওদের একটা ওপেন রেস্টুরেন্ট হয়েছে, মোগলাই ঘরানা। এই যে রাইস অ্যান্ড নুডল রেস্টুরেন্টটা আছে, এখানে কিন্তু তোমরা খেতে খেতে সমুদ্রের ভিউটাও এনজয় করতে পারবে। এছাড়াও ওদের যেটা বললাম একটা ওপেন ক্যাফে টাইপ রেস্টুরেন্ট হয়েছে, সেখানে কিন্তু তোমরা বসে তোমাদের ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে ডিনার সমস্ত কিছুই এনজয় করতে পারবে। ওখানে বিরিয়ানি, মোগলাই সমস্ত খাবারই পাওয়া যায়। তো আমরা এখানে আমাদের লাঞ্চ নিয়ে নিয়েছি, খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো, কোয়ান্টিটিও যথেষ্ট ভালো ছিল। এখানে দেখো রাইস রয়েছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আর তোমরা যেরকমটা বলবে আর কি সেরকমভাবেই, ঝাল কম বলো সেইভাবেই খাবার ওরা তৈরি করে দেয়। তবে আমার নিজস্ব একটা মতামত, যেটা আমার যেহেতু চাইনিজ ভালো লাগে, এখানকার চাইনিজটাই আমার খুব বেশি ভালো লেগেছে, মানে ইন্ডিয়ান খাবারের থেকে। লাঞ্চে কিন্তু অনেক রকমের মেনুই তোমরা আইটেম পেয়ে যাবে। ইন হাউস রেস্টুরেন্টটা আছে, সেখানেই গেছিলাম, কিন্তু এত ওয়েটিং, মনে হচ্ছে যেন দুর্গাপুজোর সময় কোনো বড় রেস্টুরেন্টে খেতে গেছি, যেমন ওয়েটিং থাকে তেমনি, মানে 10 জন মতো মনে হয় প্রায় ছিল ওয়েটিংয়ে। বললো যে একটু পরেই কিচেন ক্লোজ হয়ে যাবে। তো যেহেতু আমরা এদের হোটেলেই থাকছি, মানে রুম নিয়েছি, তাই বললো আপনারা রুম থেকে খাবার অর্ডার করে দিতে পারেন, তাই রুম থেকেই খাবারটা অর্ডার করে দিয়েছি। ওই জন্য আর কি পেয়েছি। তো কী কী খাবার অর্ডার করেছি তোমাদের দেখাচ্ছি। আর এখানে যেহেতু ইন হাউস রেস্টুরেন্টটা চাইনিজ, ওই জন্য আজকে রাতে চাইনিজই অর্ডার করেছি। তো চলো কী কী নিয়েছি তোমাদের একবার চটপট দেখিয়ে নিই, তারপর খাওয়াটা স্টার্ট করব। তো দেখো ফার্স্টে এখানে আছে হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ, 1/2 করে নিয়েছি যেটা। এখানে আছে হচ্ছে কি ফ্রাইড রাইস নিলাম, এগ ফ্রাইড রাইস নিয়েছি। আচ্ছা, এখানে চিলি চিকেন আছে, আর এখানে একটা নান নিয়েছি আর কি। তো এই সসগুলোও দিয়েছে, এখানে লেবু, লঙ্কা, গোলমরিচ, নুন এই সমস্ত দিয়েছে। তো এদের খাবার কোয়ালিটি তো ভালোই। দেখো স্যুপের পরিমাণটা এরকম দিয়েছে, আর এই যে চিলি চিকেন, তো চলো খেয়ে নিই। আমরা রুমেই আজকে, ইচ্ছা ছিল ওদের রেস্টুরেন্টে বসে খাওয়ার, কিন্তু জায়গা নেই, কি করব, ভীষণ ভিড়, যথেষ্ট বড় রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভিড়। ঘরেই খেয়ে নিই চলো।
তোমাদের তো হোটেলের একটা পুরোপুরি রুম ট্যুর দিয়ে শুরু করে সমস্ত কিছু দেখিয়েই দিলাম। এছাড়াও যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা যদি ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে রুম বুক করতেই চাও তাহলে কিন্তু তোমাদের যাওয়ার অনেক দিন আগে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিও, কেননা খুব তাড়াতাড়ি কিন্তু রুম ওদের শেষ হয়ে যায়। যেহেতু লিমিটেড রুম আছে সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এছাড়া তোমরা সিগালেও ডাইরেক্ট রুম বুক করতেই পারো, ওদের কল করে নেবে। সিগালের যে নিজস্ব ফোন নাম্বার সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি ভিডিওটা তোমাদের জন্য বেশ ইনফরমেটিভই হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সামনে থেকে হোটেল সিগালের ভিউটাও আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।